জাকসু নির্বাচনের ভোট গণনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন পোলিং অফিসার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। এ ব্যাপারে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, বিস্তারিত জানাবেন আমাদের। আজকে সকালে আপনারা জানেন যে রাত থেকে যে নির্বাচনের ভোট গণনার কার্যক্রম চলমান ছিল, সেই কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সকালে এখানে ওই শিক্ষক এসেছিলেন। তিনি গতকালও দায়িত্ব পালন করেছেন 15 নম্বর হল প্রীতিলতা হলে তিনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এবং আমরা যেটি শুনেছি যে রাত থেকে তিনি কিছুটা অসুস্থ ছিলেন এবং সকালে আজকে দায়িত্ব পালন করার জন্য খুব বেশি সময় আগে না এখানে যখনই তিনি আসেন তারপর পরই আমরা জানি যে 9টার দিকেই আর কি কম বেশি 9টার দিকে তিনি এই সিনেট ভবনে আসেন এবং সেখানে দায়িত্ব পালন করার জন্য যে জায়গায় ভোট চলছে সেই জায়গায় কক্ষে প্রবেশ করতে যান। সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান। তখন তাকে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে তাকে পার্শ্ববর্তী যে ক্লিনিক আছে, বিশ্ববিদ্যালয় ক্লিনিক, সেই ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি তার অবস্থা বেশি সঙ্গীন হয়ে পড়ে। তারপরে তাকে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কি সেখানেই কিছুক্ষণ চিকিৎসা চলে। তারপরে সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা জানান যে তিনি আসলে আমাদের সাথে আর নেই। সেই খবরটি কিছুক্ষণ আগে এখানে যে সিনেট ভবনের যে নির্বাচন যে ভোট গণনা চলছে সেখান থেকে আনুষ্ঠানিকভাবেও জানানো হয় যে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয় এখান থেকে এবং কি তারা বলছেন যে সে কারণেই এখন পর্যন্ত যে হলগুলোর কার্যক্রম চলমান রয়েছে, আপনাদের বলছিলাম যে 16 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সেখানে মাত্র 11টি কেন্দ্রের 11টি হলের ফলাফল এখানে গণনা করা সম্ভব হয়েছে এবং যেহেতু শিক্ষক মারা গিয়েছেন এবং উনাকে লাশটাও কিছুক্ষণের মধ্যে হয়তো বা ক্যাম্পাসে নিয়ে আসা হবে এনাম মেডিকেল কলেজ থেকে, সেক্ষেত্রে এই 15 নম্বর হল যেটি আছে অর্থাৎ প্রীতিলতা হল, সেই হলের ভোটের যে গণনা সেটি তারা শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর জানানোর পরপরই, যে যাতে করে এই কেন্দ্রের ফলাফলটা যদি গণনা করা সম্ভব হয়ে যায় তাহলে এখান থেকে যারা সেই হলের যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখান থেকে যেতে পারবেন এবং সেখানে যে পরবর্তী কার্যক্রম অর্থাৎ জানাজা কিংবা তার শ্রদ্ধা নিবেদনের পর্বটা সেখানেই হবে। তো আসলে সবকিছু মিলিয়ে যে বিষয়টি বলছি যে ডাকসু নির্বাচন গেল, সেখানেও যেমন ভোট শেষ হওয়ার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছিল, তারপর আমরা রেজাল্টটা পেয়েছিলাম এবং সেখানেও কিন্তু দায়িত্ব পালনের সময় একজন গণমাধ্যম কর্মী মারা গিয়েছিলেন। ঠিক একইভাবে জাকসু নির্বাচনে আমরা দেখছি যে ভোট শেষ হয়েছে, ভোট শেষ হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত 15 ঘন্টায় খুবই অল্প সংখ্যক এখানে ভোট গণনা করা সম্ভব হয়েছে হলের এবং সেখানেও আমরা দেখলাম যে একজন শিক্ষক অসুস্থ হয়ে মারা গেলেন। আসলে দুটি নির্বাচন অর্থাৎ ডাকসু এবং জাকসু দুটি নির্বাচনই আসলে কোনো না কোনোভাবে কোনো একদিক দিয়ে মিলে যাচ্ছে। তো সার্বিকভাবে এখানে আজকে ভোট গণনার কার্যক্রমের আসলে খুব বেশি আপডেট এখন পর্যন্ত নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত যে শিক্ষক এখানে জান্নাতুল ফেরদৌস তিনি মারা গিয়েছেন, তার মৃতদেহটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা এখানে নিয়ে আসা হবে এই বিশ্ববিদ্যালয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি।